প্রতিদিন সৎসঙ্গে গেলেই কি ঠাকুরের কাজ করা হয়ে যাবে? ঠাকুরের ছবি সাজিয়ে প্রবচন শোনালেই সেটা সৎসঙ্গ হয়ে যায় না। কেন বললেন শ্রী শ্রী আচার্যদেব? সৎসঙ্গ কেন্দ্র নির্মাণ কিন্তু মুখ্য কাজ নয়। কেন বললেন শ্রী শ্রী আচার্যদেব? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। 336তম ঋত্বিক সম্মেলনে শ্রী শ্রী আচার্যদেব বললেন, আমরা সবাই জানি গত 2 টার্মে দীক্ষা বেশ কম হয়েছে, কারণ কর্মীরা নিজের নিজের বাস্তব কর্ম নিয়ে উদাসীন। তারা রোজ বেরোচ্ছেন ঠিকই, কিন্তু যাচ্ছেন কোথায়? উৎসব অনুষ্ঠানে। সারাটা জীবন হয়তো নিজের চাকরি কিংবা ব্যবসা নিয়ে গোলামি করেই কাটিয়ে দিয়েছেন, আর ভেবেছেন ঠাকুর রিটায়ারমেন্টে হোক, তারপর তোমার কাজেই নিজেকে সঁপে দেব। এখন রিটায়ারমেন্টের পর যাচ্ছেন কোথায়? এখন রিটায়ারমেন্টের পর যাচ্ছেন সৎসঙ্গ বাসরে। সেখানে গিয়ে করছেনটা কি? চিন্তা করছেন কখন লোকে এসে কিছু দক্ষিণা দেবে, কখন বক্তৃতায় ডাক আসবে, তারপর মাইকে 4টি প্রবচন দিয়ে তড়িঘড়ি পরের অনুষ্ঠানে যাওয়ার জন্য দৌড়। কেউ কেউ তো এটাকেই নিজের উপার্জনের রাস্তা বানিয়ে ফেলেছেন। কিন্তু এরকম তো ঘটার কথা নয়। গুরু আমাদের যেমন বলেছেন তেমন করে চলতে যারা প্রয়াসশীল তারাই সাধু। তেমন মানুষের সঙ্গ করাই সৎসঙ্গ করা। নচেত কেবল ঘটা করে ছবি সাজিয়ে কীর্তন করলেই সেটা সৎসঙ্গ হয় না। লোহা যদি চুম্বকের সংস্পর্শে থাকে, তাহলে লোহার মধ্যেও চুম্বকত্ব এসে যায়। তাহলে আমরাও সেই সতের সঙ্গে যুক্ত হয়ে নিজেদেরও সৎ বলেই জানব। সুতরাং যে সদ্গুণ আমার সদ্গুরুর মধ্যে আছে, সেই গুণ আমার মধ্যেও প্রকাশ পেতে হবে। তাই কেউ যদি বলেন না না ঠাকুর আলাদা, আমি আলাদা, তাহলে জানতে হবে সে ব্যক্তি চলছেনই না ঠাকুরের সাথে। ঠাকুরের কিছু না কিছু ঝলক, কিছু না কিছু আভাস যদি কর্মীদের নিজেদের মধ্যেই প্রকাশ না পেল, তাহলে কি তারা আদৌ ঠাকুরকে নিয়ে চলছেন সত্যিতে? ঠাকুর বলছেন, যার অস্তিত্ব আছে, বিস্তার আছে, তাই সত্য, তাই বাস্তব। পদার্থবিজ্ঞানও তাই বলে। তাই সতে সংলগ্ন থাকা মানে বাস্তবের সঙ্গেই সংলগ্ন থাকা। আমরা কি জানতাম ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা? ঠাকুর বললেন না, ব্রহ্ম সত্য, জগৎও সত্য। তাহলে ঠাকুর সত্য, তার জগৎও সত্য। ঠাকুর বাস্তব, তার জগৎও বাস্তব। অতএব বাস্তবে যুক্ত থাকতে গেলে মানুষকে বাস্তব কর্মই করতে হবে, অবাস্তব কোনো গল্প নয়। ব্রিটেন থেকে একদল প্রবাসী বাঙালি এসেছেন আশ্রম পরিভ্রমণে। ব্রিটেনের মাটিতে ইউনাইটেড কিংডম সৎসঙ্গ কেন্দ্র গড়ে তোলার কাজে তারা বিশেষভাবে সক্রিয়। আচার্যদেব জানালেন, শ্রী শ্রী ঠাকুরের শাশ্বত বার্তা সবার জন্য সমান, তবে কর্মক্ষেত্রে স্থান, কাল, পাত্র বিবেচনা করা গুরুত্বপূর্ণ বিষয়। ভৌগোলিক দিক থেকে সেই দেশের সাথে আমাদের দেশের অনেক বিষয় বৈসাদৃশ্য আছে, ফলে কার্যক্ষেত্রেও বৈচিত্র্য থাকা স্বাভাবিক। তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয়ে তাদের নির্দেশ দিতে লাগলেন। সেই সঙ্গে সেই দেশের রাষ্ট্রনীতি, সমাজ ব্যবস্থা, নিয়মকানুন, লোকস্বভাব ইত্যাদির প্রসঙ্গেও আলোচনা চলছিল। শ্রী শ্রী আচার্যদেব বললেন, তোমাদের ওখানে যে কাজকর্ম চলছে তাতে মন্দির প্রতিষ্ঠা, সৎসঙ্গ কেন্দ্র নির্মাণ এগুলো কিন্তু মুখ্য নয়, সার্ভিসটা প্রধান। সবাই সবার মতো করে সার্ভিস দিয়ে যাও। আজ এখানে একজন কমিউনিটি ভাড়া করে সৎসঙ্গের আয়োজন করুক, কাল ওখানে অন্য কেউ। সকলে মিলিতভাবে সামাজিক যা যা কাজ, বৃক্ষরোপণ, আরও অন্যান্য যা যা সেবামূলক কাজে লিপ্ত থাকা যায়, তাতে জুড়ে থেকে এই সার্ভিসটা চালিয়ে যেতে হবে। কারণ সার্ভিস থাকলেই এক্সিস্টেন্স থাকে। মানুষের উপকার করার, সেবা দেওয়ার যে আনন্দ, তা আর অন্য কোনো কাজে নেই। আজ কি খাচ্ছি আগামীকাল তা মনে থাকবে না, কিন্তু আজকে যদি আমি একবেলা না খেয়ে একটা মানুষের ক্ষুধা নিবৃত্তি করি, 100 দিন পরেও তা সমানভাবে মনে থাকবে। একটা ঘটনা বলি। 2016 সালে 100 দিনের দীক্ষা প্রকল্পে আমি যখন বেরিয়েছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরছি। সকালে একটা রুটি আর রাত্রে 2টো রুটি, এই ছিল আমার সারাদিনের খোরাক। একদিন ট্রেনে গুজরাটের ভাদোদরা যাচ্ছি। বেশ রাত তখন। ট্রেন থেমেছে কোনো এক স্টেশনে। হঠাৎ একজন অজানা ব্যক্তি মিস্টার চক্রবর্তী, মিস্টার চক্রবর্তী বলে ট্রেনের ভিতর খোঁজাখুঁজি করতে লাগলো। আমি চুপ করে আছি, নিশ্চয়ই আমাকে কেউ খুঁজছে না। এই অচেনা অজানা দেশে আমাকে আবার কে খুঁজবে? অবশেষে ডাকতে ডাকতে যখন ট্রেনের এ মাথা থেকে ও মাথা ঘুরে এসে কাউকে পেল না, তখন আমি বললাম, আমি একজন মিস্টার চক্রবর্তী আছি এখানে। তখন সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি 2টি ফুড প্যাকেট আমার হাতে দিয়ে গেলেন। বললেন, আপনার জন্য কেউ খাবার পাঠিয়েছেন। আমি জানতে চাইলাম কে পাঠিয়েছেন। তিনি বলতে পারলেন না কে পাঠিয়েছে। আমি রেখে দিলাম। আমার সঙ্গে যারা ছিল তারা খুলে দেখলো তাতে অন্ন আছে। আমি তাদেরকে বললাম, রেখে দাও। সামনের স্টেশনে ট্রেন থামলে নেমে দেখবে অন্ধকারে 2জন লোক বসে আছে। তারা সমস্ত দিন কিছু খায়নি, তাদেরকে দিয়ে আসবে। তারা যথারীতি সামনের স্টেশনে নেমে দেখে এসে বলল, আগে কেউ না খেয়ে বসে নেই। আমি বললাম, আবার যাও,
তোমাদেরকে আলোর মধ্যে খুঁজতে বলেছি? অন্ধকারে গিয়ে দেখো, দেখবে দুজন বসে আছে। তারা আবার গিয়ে দেখে সত্যি অন্ধকার দুজন লোক বসে আছে। তারা লরির খালাসি। হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেছে, সারাদিন তারা কিছু খায়নি, হাতে টাকা কড়িও কিছু নেই। তখন আমার সঙ্গীরা তাদের হাতে দুটো খাবারের প্যাকেট তুলে দিয়ে বলেন, এই ট্রেনে সৎসঙ্গের আচার্যদেবের জ্যেষ্ঠপুত্র যাত্রা করছেন, তিনি আপনাদের জন্য এই খাবার পাঠিয়েছেন। আপনারা যদি গ্রহণ করেন তিনি অনুগৃহীত হবেন। রাত্রে সেই অন্ধকারে তাদের ভালোভাবে দেখা যাচ্ছিল না। ক্ষুধার্ত মানুষ দুটি তৎক্ষণাৎ খাওয়ার দুই হাতে তুলে নেন, অন্ন গ্রহণ করেন। তারপর তারা জানান তাদের মা শ্রী ঠাকুরের দীক্ষিত। এরপর তারা ওই সফর শেষে বাড়ি ফিরে গিয়ে শ্রী ঠাকুরের দীক্ষাও নেন। কে আমাকে খাবারের প্যাকেটটি পাঠিয়েছিল আমি তা জানি না। কে আমাকে নির্দেশ দিল ওখানে দুজন লোক বসে আছে না খেয়ে, তাদের কাছে পাঠিয়ে দাও, তাও আমি জানি না। আমি শুধু তেমন আদেশটুকুই দিয়েছিলাম যেমন আদেশের দ্বারা আমার আদর্শ রঞ্জিত হয়ে ওঠে। এটাই ছিল আমার কাজ। তাহলে এটা হলো সার্ভিস। এরকম করে আপনারা সার্ভিস দেবেন। আন্তরিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোই সবথেকে বড় সার্ভিস। তার জন্য হাতি, ঘোড়া, সেন্টার, কমিউনিটি হল এসব লাগে না। সেটা যখন হওয়ার আপনিই হয়ে যায়, তার জন্য আলাদা করে ভাবতে হয় না। আন্তরিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই আসল কাজ, সার্ভিসটাই আসল। বর্তমানে আচার্যদেব ও অবিন্দা এটাকে বেঁধে দিয়েছেন সুন্দর একটা ফরম্যাটে, ডিপি ওয়ার্কস, দীক্ষাপত্র সমীক্ষা। আমাদের সকলকে ঘরে ঘরে গিয়ে খোঁজ নিতে বলছেন মানুষদের, ধরিয়ে দিতে চাইছেন সৎসঙ্গ আন্দোলনের আসল রূপ। যে স্বপ্ন দেখেছিলেন ঠাকুর, সৎ মানুষরা মহামারীর মতো গিয়ে হানা দেবেন ঘরে ঘরে, সেই কাজ বাস্তবভাবে আরও বিশাল রূপ নিয়ে শুরু হয়েছে আজ। আচার্যদেব বারবার একটা গল্প বলেন, কুম্ভকর্ণের 2 হাত পা কেটে গেছে, তবুও তেড়ে আসছে রামচন্দ্রের দিকে। শয়তান যদি লক্ষ্যে এত অবিচল হতে পারে, তাহলে সৎ মানুষরা তাদের লক্ষ্যে অবিচল হবে না কেন? পূজনীয় অবিন্দা একবার এক ভাবে বলেছিলেন, কি করব কিভাবে করব জানি না, কিন্তু মৃত্যুর আগে অর্ধেক পৃথিবী নাড়িয়ে দিয়ে যেতে চাই। শ্রী শ্রী দাদা একবার বলেছিলেন পূজনীয় অবিন্দাকে, তুই যখন আমার বয়সে আসবি দেখবি ভারতবর্ষের প্রতিটা মানুষ ঠাকুর ঠাকুর করছে। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি তাদের কথা মিথ্যা হওয়ার নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন গীতাতে, এ পৃথিবীতে সবকিছুই নির্ধারিতই হয়ে রয়েছে, তুমি শুধু নিমিত্ত মাত্র হও। আমরা শুধু নিজেদের এই মহান কর্মযজ্ঞে কতটুকু ইনভলভ করতে পারছি সেটাই বিশ্লেষণ করা। আমরা ভবিষ্যতে দাঁড়িয়ে যেন বলতে পারি, কল্কি যখন ছুটিয়েছিলেন তার অশ্বমেধের ঘোড়া, আমিও তাতে কিছুটা যোগদান করেছিলাম।